আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। বাংলাদেশিদের হোটেলে থাকতে দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা। ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়া বিমান হামলা যুক্তরাষ্ট্রের। এবং মার্কিন নাগরিকদের ভিসা নিষিদ্ধ করল নাইজার। আপনি যদি ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছিলেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল, কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না। তিনি বলেন, 2024 সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী এবং অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল, যারা ভারতে পড়াশোনা এবং চিকিৎসার জন্য এসেছেন। উজ্জ্বল ঘোষ বলেন, কিন্তু বাংলাদেশে সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে 180টি হোটেল আছে, যারা সবাই কঠোরভাবে নিষেধাজ্ঞা মেনে চলবেন। এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও 50টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র। প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন এবং চিকিৎসার জন্য শিলিগুড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প বলেছেন, আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে। তিনি বলেন আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু এবং নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি। তিনি বলেন, আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে, এবং আজ রাতেই তা দিতে হবে। আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এক্স এ দেয়া এক পোস্টে বলছেন, নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে বিমান হামলা চালানো হয় এবং এতে একাধিক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নাইজেরিয়া সরকারের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞ। হামলার দিকে ইঙ্গিত করে আরও হবে বলেও সতর্ক করেছেন হেগসেথ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে নাইজার। মার্কিন নাগরিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পশ্চিম আফ্রিকার দেশটি। যুক্তরাষ্ট্র নাইজারের নাগরিকদের উপর নতুন প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাইজার নিউজ এজেন্সি জানায়, নাইজার সব মার্কিন নাগরিককে ভিসা দেওয়া সম্পূর্ণ এবং স্থায়ীভাবে বন্ধ করেছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য মার্কিন নাগরিকদের নাইজারের ভূখণ্ডে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রতিবেদনে এক নাইজেরীয় কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই সপ্তাহ থেকে এসব ব্যবস্থা কার্যকর হতে শুরু করেছে। এই কূটনৈতিক সূত্র জানায়, পারস্পরিকতার নীতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নাইজারের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং নিয়ামে-এর পররাষ্ট্রনীতির অবস্থানে এটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। কর্মকর্তারা এই পদক্ষেপকে নাইজেরিয়ার নাগরিকদের প্রতি অসম আচরণের বিরুদ্ধে দৃঢ় কিন্তু পরিমিত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। এই পাল্টা পদক্ষেপ এলো গত 16 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক ঘোষণার পর। ওই ঘোষণায় যেসব দেশের নাগরিকদের উপর সম্পূর্ণ এবং আংশিক প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেই তালিকা বাড়িয়ে প্রায় 40টি দেশে নেওয়া হয়। ঘোষণাটি অনুযায়ী এসব ব্যবস্থা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। নাইজার সেই দেশগুলোর মধ্যে রয়েছে যাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ প্রকাশ্যে জানায়নি কোন শর্তে নাইজেরীয় নাগরিকরা আবার ভিসা পাওয়ার যোগ্যতা ফিরে পেতে পারেন। তালিকায় নাইজারের অন্তর্ভুক্তি দেশটির ভেতরে উদ্বেগ সৃষ্টি করেছে এবং কূটনৈতিক পর্যায়ে দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জোরদার করেছে।